আসসালামু আলাইকুম। সবকিছু একদম ক্লিয়ার কেন একটু বলেন তো ভাই। কারেন্ট চলে গেছে বুঝছেন, অ্যানাউন্স করছে এরকম এই কারেন্ট চলে গেল আজকে বিকাল 5টা-6টার আগে নাকি আসবে না। হ্যাঁ, তো এখন বোর্ড ক্লিয়ার কিনা কথা বোঝা যায় কিনা, মোবাইলের ডাটা দিয়ে আপনার ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সব ক্লিয়ার কিনা এটা কনফার্ম করেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা দেখেন। হ্যাঁ, ভয়েস চেঞ্জ ছোটবেলা থেকে ভয়েস চেঞ্জ আমরা নর্মালি করেছি, যেরকম ভয়েস চেঞ্জ করেছেন এই টাইপেরই ভয়েস চেঞ্জ করাবো। অল্প কিছু চেঞ্জ আছে, মানে অল্প কিছু বলতে বেশ কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলি কিন্তু নর্মালি পরীক্ষায় আসে, তাই না? তাহলে আমরা সহজ থেকে আস্তে আস্তে ওই যেগুলি পরীক্ষা আসে চেঞ্জগুলি ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেগুলি করাই দিচ্ছে। হ্যাঁ, আগে সহজ থেকে শুরু করা, দেখেন ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তাহলে ভয়েস চেঞ্জ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু। হ্যাঁ, কনভারসেশনের জন্য, স্পিকিং এর জন্য, তারপরে আপনার লেখার ক্ষেত্রে আপনি কিন্তু এরকম ভয়েস চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সবসময় আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি। অ্যাক্টিভ ভয়েসকে যে নিজের কাজ নিজে সরাসরি করে। আর প্যাসিভ ভয়েস হচ্ছে দুইটা, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। প্যাসিভ মানে কি? প্যাসিভে সবসময় মাথায় রাখবেন সাবজেক্ট অলস থাকে, তার মানে নিজের কাজ সে নিজে করে না। প্যাসিভ মানে কি ভাই? সাবজেক্ট অলস থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েসটা আসলে নর্মালি দুইটা, একটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি থাকে? সাবজেক্ট অলস থাকে, এটা মাথা রাখবেন, সাবজেক্ট অলস থাকে। এই অলস শব্দটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়। ঠিক আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সাবজেক্ট অলস থাকে। নর্মালি গেল। যেহেতু কারেন্ট নাই, আমি মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, মানে মোবাইলের ডেটা দিয়ে। আজকে আমি ক্লাস যেহেতু শুরু করে ফেলেছি, শুরু না করে আমি মেসেজ দিতাম ভাই ক্লাস হবে না, কারেন্ট চলে গেছে। আর মোবাইলের চার্জেরও তো একটা ব্যাপার আছে, এখানে চার্জ দেওয়ারও তো কোনো সিস্টেম নেই। হ্যাঁ, সারাদিন কিন্তু আমার খারাপ যাবে, মোবাইল বন্ধ থাকবে। আমি এটার একটা পার্ট শেষ করে তারপর আমি স্টপ রাখবো, নেক্সট ক্লাসে আমি এটা সেকেন্ড পার্ট দিয়ে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে ভাই, আজকে বেসিকটা আমরা বুঝি, তারপরে হচ্ছে আমরা কি করব, অন্যগুলি করবো। হ্যাঁ, তাহলে দেখেন অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, প্যাসিভে সাবজেক্ট কি থাকবে? অলস থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা 5 জন আছে। তাহলে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ আমরা জানি এখানে কি লিখি? আই ওয়াচ মুভি, আমি মুভি দেখি। যাদের একদম ভয়েস চেঞ্জের প্রবলেম, অনেকে আছে খুবই পাকা, যারা পাকা তো ব্যতিক্রমের দিক পর্যন্ত ওয়েট করবেন। আর যারা একদমই দুর্বল, একদম বেসিক থেকে শুরু করছি। হ্যাঁ, যাতে আপনারা কখন স্টুডেন্ট পড়াইলেও এইভাবেই শুরু করতে পারেন। স্টুডেন্ট পড়ানোর মধ্যে একটা আর্ট আছে, এটা মাথায় রাখবেন। কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, এটা একটা টিচারের বোঝাটা এবং স্টুডেন্টকে বোঝানোটা, এটা খুবই ইম্পর্টেন্ট। টিচার হইতে হইলে আপনার অনেক কষ্ট করতে হবে, টিচার হওয়া সহজ না কিন্তু। ঠিক আছে, এই সহজ থেকে আস্তে আস্তে কঠিন যেতে কিভাবে ধরছি একটু দেখেন স্যার কিভাবে করায়, জানলেও এগুলো দেখা উচিত। আই ওয়াচ মুভি, ঠিক আছে। তাহলে দেখেন একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর কি থাকে? এক্সটেনশন। এক্সটেনশনের ভিতরেই থাকে অবজেক্ট। এক্সটেনশনের ভিতরে কি থাকে? অবজেক্ট। তাহলে এখানে দেখেন আই ওয়াচ মুভি, আমি কি দেখি? মুভি দেখি। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট আমরা একটা সেন্টেন্সে কি পাই, কিভাবে পাই? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট পাওয়া যায়। সাউন্ড
ঠিক আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আমরা অবজেক্ট পাবো। হ্যাঁ, কথাটা সবসময় মাথা রাখবেন। অবজেক্ট নাই, আপনি এটাকে যেগুলোর অবজেক্ট নাই এগুলোকে নর্মালি প্যাসিভ করা যায় না, তারপরেও প্যাসিভ করা যায়, ওগুলো অন্য একটা সিস্টেমে করতে হয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, তাহলে দেখেন আই ওয়াচ মুভি, তাহলে অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করে এটা পাওয়া গেল নাম্বার 1। এখন কি করবো যখন আমরা প্যাসিভ করব, এই যে মুভি যে অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। মুভি অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। কি করার সময়? প্যাসিভ করার সময়। মুভি, এই সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব সামহাউ বসাইতেই হবে আপনাকে। একটা অক্সিলারি ভার্ব কি করতে হবে? বসাইতেই হবে। তাহলে দেখেন আই ওয়াচ মুভি, এই ওয়াচটা কি প্রেজেন্ট ফর্মে আছে? যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভাই, তাহলে অ্যান, ইজ, আর তিনটার যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসাবেন। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? মুভি। মুভিস নাই, মুভি আছে, তাহলে মুভির সাথে কি বলবে? ইজ। মুভি ইজ। তারপরে দেখেন এই ইজটা বসানোর পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। তাহলে ওয়াচ আছে, ওয়াচের সাথে কি আসবে? ওয়াচড, ইডি। মুভি ইজ ওয়াচড, তারপর আপনার একটা শব্দ চলে আসবে কি? বাই। আর এখানে কি আছে? আই আছে, আই এর অবজেক্ট কি? মি। অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট শেষে চলে আসলো, বাই আসলো। আর যখন সাবজেক্ট আসবে একটা অক্সিলারি ভার্ব আপনাকে বসাইতে হবে। তারপর কি কি বলবে? V3। তারপর কি বলবে? V3। এই বেসিক ইনফরমেশন সবাই জানি, এবং এখন বুঝছি কেন এটা কনফার্ম করেন। এই বেসিক ইনফরমেশন বুঝছে কিনা? হ্যাঁ, ওকে ওকে। তাহলে এখন খেয়াল করি, তাহলে প্যাসিভ করতে হলে যা যা করতে হবে লেখেন। প্যাসিভ করতে হলে যা যা করতে হবে। প্যাসিভ করতে হলে যা যা করতে হবে, 1 নাম্বার, অবজেক্টের সাবজেক্ট আনতে হবে। প্রদত্ত সেন্টেন্স এর অবজেক্টের, হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। ঠিক আছে, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট, এই যে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা দেখে দেখে আমরা করব। নাম্বার 2, অবশ্যই কি করব? অক্সিলারি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব বসাবো। নাম্বার 3, ঠিক আছে। তারপরে ওয়াস্ট, তারপরে নাকি V3 বসাবো। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। V3 বসাবো। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। 3 মানে পাস্ট পার্টিসিপল, 4 নাম্বার। তারপর আমরা কি বসাচ্ছে? বাই। তার মানে বাই বসবে। বাইয়ের জায়গায় অ্যাটও বসতে পারে, ইনও বসতে পারে, উইথও বসতে পারে। ঠিক আছে, এটা কি সেন্টেন্স অনুযায়ী হয়। কখন বসবে এগুলি, অ্যাড কখন, ইন কখন, উইথ কখন, পরে আপনি দেখাই দিব। হ্যাঁ, তারপরে 5 নাম্বার হচ্ছে কি? এই যে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট, এই সাবজেক্টকে এখন কি হিসেবে নিব? অবজেক্ট হিসেবে নিব। তার মানে কি? প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাবো। মানে কর্নারে চলে যাবে। ঠিক আছে, লেখা শেষ করে জানা। তার মানে অ্যাক্টিভ ভয়েস কি? তার মানে ভয়েস চেঞ্জ। এই যে ভয়েস চেঞ্জ আমরা করতে, ভয়েসের তাহলে ডেফিনিশনটা কি? কোন কথা বলার যে প্রকাশভঙ্গি, কোন কাজের যে প্রকাশভঙ্গি, এই প্রকাশভঙ্গি কি বলা হয়? কি? ভয়েস। যেটাকে বাংলায় কিন্তু বলে, কিন্তু এই যে ভয়েসের বাংলা কি জানেন?
বাচ্চ, ভয়েসের বাংলা কি? বাচ্চ। এই বাচ্চ হচ্ছে দুইটা, প্রকাশ করার ভঙ্গি হচ্ছে দুই ধরনের, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে নিজের কাজ নিজে সরাসরি করে, আর প্যাসিভ মানে সাবজেক্ট অলস থাকে, তার মানে নিজের কাজ নিজে করতে পারে না। এই যে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে যে বসছে, মুভি ইজ ওয়াচড বাই মি। মুভি কি নিজের কাজ নিজে করতে পারে? ও কি দেখে? আমরা না দেখলে তো মুভি দেখা হবে না, মুভি তো নিজে কোনো দেখে না। তাহলে যখনই মুভিটা সাবজেক্ট হিসেবে বলবে তখন এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, এটা অক্সিলারি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল চলে যাবে। ঠিক আছে? একটা আছে আই আস্ক, আমি সরাসরি বলে আমি জিজ্ঞাসা করলাম। আবার যদি বলি আই ওয়াজ আস্কড, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? আই আস্ক মানে আমি জিজ্ঞাসা করি, আমি অপিকে জিজ্ঞাসা করতেছি। আর আমি যদি বলি আই ওয়াজ আস্কড, তার মানে কি? আমাকে জিজ্ঞাসা করানো হয়েছে, মানে আমি জিজ্ঞাসা করি, এটা আমাকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে? উই ওয়ার টোল্ড, তার মানে কি? আমাদের বলা হয়েছে। ঠিক আছে? উই ওয়ার টোল্ড, আমাদের বলা হয়েছে। আর যদি আমি বলি উই টোল্ড, তার মানে কি? আমরা বলেছিলাম। এই যে পেসিভ, যা ইংলিশ রাইটিং এর পেসিভ ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল রাতেও আইএলটিএস এর ক্লাসগুলো নিচ্ছিলাম, এই পেসিভ নিয়েই কিন্তু খালি আলোচনা করছে যখন স্পিকিং টেস্টগুলো ওদের নিচ্ছিলাম, যে পেসিভ ফর্মগুলো কতটা ইম্পর্টেন্ট, এটা কখনো ভুলেন না কথা বলে, হ্যাঁ। আর এই সিস্টেমটা ভুলেন না, লেখার জন্য অনেক লাগে ভাই। এটা হচ্ছে গেল। এখন কিছু কিছু চেঞ্জ আছে, এই চেঞ্জগুলো আগে লিখে দিই, তারপরে আস্তে আস্তে আমরা এক্সাম্পলে বহুত এক্সাম্পল করাবো, কারেন্টটা না গেলে। ঠিক আছে? লেখেন, এখানে লেখেন পারসন। পারসন চেঞ্জটা কিভাবে করবো? পারসন চেঞ্জ, ঠিক আছে? পারসন চেঞ্জ কিভাবে করব? অ্যাক্টিভ ভয়েস, এখানে লিখলাম অ্যাক্টিভ, আর এখানে লিখলাম হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ, ঠিক আছে? খেয়াল করবে, অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, এটা প্যাসিভ হয়ে যাবে কি? মি। সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ, মি। ঠিক আছে? উই থাকলে আস, দে থাকলে দেন, দে থাকলে দেন, হি থাকলে হিম, হি থাকলে হিম। ঠিক আছে? সি থাকলে হার, সি থাকলে হার, ইউ থাকলে কি? ইউ। যদি আপনার নাম থাকে, অপি থাকলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপি হয়ে যাবে। শুভ থাকলে শুভ, আবার শুভর জন্য আর মানে হিস লিখেন না বা হিম লিখেন না, যে নাম থাকবে সেই নামটাই আমরা বসাই দিব। ঠিক আছে? তারপর ইট থাকলে ইটি বসাই দিব, আইটি ইট, এগুলো আর কোনো চেঞ্জ হবে না। নাম থাকলে এই জন্য একটা নাম বসাই দিছে, আর নাম থাকলে সেই নামটাই থাকবে। ঠিক আছে? তারপর এখানে লেখেন টেন্স পরিবর্তন, আরেক পাশে লেখেন টেন্স পরিবর্তন, মানে চেঞ্জিং টেন্স চেঞ্জ। ঠিক আছে? এটা চেঞ্জিং, পারসন চেঞ্জিং, টেন্স চেঞ্জিং, হ্যাঁ, বা চেঞ্জিং অফ টেন্সেস। তাহলে এরকমই এই পাশে আমরা লিখি অ্যাক্টিভ, আর এই পাশে লিখি আমরা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে? যদি অ্যাক্টিভ ভয়েস আমরা am, is, are, was, were, am, is, are, was, were, হ্যাঁ, am, is, are, was, were, এগুলো যদি আমরা দেখতে পাই না ভাই, তাহলে এখানে লেখেন প্লাস বিইং, এই প্লাস শব্দটা দিয়ে, হ্যাঁ, প্লাস বিইং, 1 নাম্বার। 2 নাম্বার, যদি আমরা have, has, had যদি দেখতে পাই, এটার সাথে লেখেন প্লাস বিন। ঠিক আছে? আর যদি 3 নাম্বার লেখেন, যদি আমরা এইভাবে পাই, হ্যাভ বিন, হ্যাজ বিন, অথবা হ্যাভ বিন, এই তিনটা যদি দেখতে পাই, তাহলে লিখবেন প্লাস বিইং। তারপর লেখেন 4 নাম্বার, যদি শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড,
উইল, উড, ঠিক আছে, উইল, উড, মাস্ট, এগুলো যদি থাকে, আলহামদুলিল্লাহ, এগুলো যদি থাকে তাহলে এগুলোর সাথে থাকবে প্লাস বি। ঠিক আছে, শ্যাল বি, শুড বি, মে বি, মাইট বি, ক্যান বি, কুড বি, উইল বি, উড বি, মাস্ট বি, এগুলো থাকলে প্লাস বি। ঠিক আছে, তাহলে যদি থাকে উইল হ্যাভ, যদি থাকে উইল হ্যাভ অথবা কি শ্যাল হ্যাভ, এই হ্যাভ শব্দটা দেখছেন রে ভাই, চোখ বন্ধ করে কি করবেন, প্লাস বিন বসাই দিবেন, প্লাস বিন, মানে হ্যাভ থাকলে বিন আর হ্যাভ বিন থাকলে প্লাস বিন। এই কয়টা আইটেম একটু খেয়াল রাখবেন। যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে এগুলো তো থাকবে, এগুলো চেঞ্জ হবে না। এই কারণে কি লিখছি, এম যদি থাকে তাহলে কি হবে, এম বিইং, ইজ থাকলে ইজ বিইং, আর থাকলে আর বিইং। বুঝতে পারছেন, মানে প্লাস বিইং মানে কি এগুলি থাকবে, এটার যে কোনো একটা থাকবে, প্রশ্নের মধ্যে যেটা থাকে ওটার সাথে কি বসাই দেবো, খালি বিইং শব্দটা বসাই দিব। এরকম হ্যাভ এজ হ্যাড যদি থাকে তাহলে কি হবে, প্লাস বিন মানে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। আমি আবার নতুন করে লিখে না, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, বারবার লেখা না লিখে প্লাস চিহ্নটা দিচ্ছে, এটা সহ বাকিটা এরকম থাকবে। এতটুকু লেখা শেষ হলে জানেন। আর যদি এরকম থাকে শ্যাল বি, শ্যাল বি বা উইল বি, এগুলো যদি থাকে তাহলে এগুলোর সাথে কি হবে, প্লাস বিইং, প্লাস বিইং। তার মানে কি, যেগুলি যত কন্টিনিউয়াস টেন্স আছে, কি বলছি ভাই, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে তো ভার্ব প্লাস আইএনজি, এর আগে যেটাই টাইমিজার থাকতে পারে, ওয়াজার থাকতে পারে, শেল বি, উইল বি থাকতে পারে, রাইট। তাহলে এগুলোর সাথে কি ভার্ব প্লাস আইএনজি থাকবে, এবং যেখানে ভার্ব প্লাস আইএনজি দেখবেন, মেইন ভার্বের সাথে আইএনজি দেখবেন, ওইখানে বিইং বসাই দিবেন। হ্যাঁ, পাশলে দরকার হলে পাশে এটা ছোট নোট করে রাখেন। কন্টিনিউয়াস টেন্স দেখলে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স দেখলেই প্যাসিভ করার সময় কি বিইং বসাতেই হবে। আইএনজি দেখবেন, বিইং এর আইএনজি বসাই দিবেন। বুঝতে পারছেন, যে কোনো ক্যারেক্টার ডান, ওকে, যে কোনো আইএনজি কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি বসাই দেব, বিইং, মানে আইএনজি বিইং বসাই দিব, আইএনজি দেখলে বিইং বসাই দিব। এতটুকু বুঝছি ভাই। লেখা শেষ হলে জানান, মুছে দিব। হ্যাঁ, লেখা না, এখন হচ্ছে এক্সাম্পলের খেলা। ঠিক আছে, লেখা, উই প্লে দ্য পিয়ানো, উই প্লে দ্য পিয়ানো। ঠিক আছে, উই প্লে দ্য পিয়ানো, এটা লেখেন তো সবাই, সবাই লেখেন এগুলি। রাতুল স্যার teaches us voice change. লেখা, তারপর লেখেন he did for me the necessary things, he did for me the necessary things. লেখা, লেখা, ওকে। একটা হইলো, তাহলে দুই নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা কি হবে বলেন, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি?
Voices is taught by Ratul. আচ্ছা তো পিয়ানো এই পর্যন্তই বলাবেন আর কই দেখেন we have been taught voices by Ratul sir. Okay, তাহলে একটু খেয়াল করুন, প্লে দ্য পিয়ানো বুঝাই যায়। এই যে অপি তুমি কিন্তু দা শব্দটা লেখো না, এটা লিখতে হবে। হ্যাঁ, অবজেক্ট যা আছে ওটা পুরোটাই লিখতে হবে, বাজার রাখা যাবে না। তাহলে এটা কি আসবে? দা পিয়ানো, দা পিয়ানো। তাহলে এই প্লে শব্দটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? তাহলে অ্যামিজার ওয়াজার এটা বসাইতে হবে, যেহেতু প্রেজেন্টে আছে। তাহলে কি হবে? দা পিয়ানো আছে, তাই ইজ বসাবো। দা পিয়ানো ইজ, প্লে থাকলে কি প্লেড, বাই উই থাকলে কি হয়? আস হয়। হ্যাঁ, মাত্র লিখলাম। রাতুল স্যার টিচেস আস ভয়েস চেঞ্জ। কে একটু খেয়াল করো, এইখানে তুমি ভয়েস চেঞ্জ দিয়ে শুরু করছো, আর হচ্ছে অপি শুরু করছে হচ্ছে আসের উই দিয়ে। তাহলে এখানে দেখেন রাতুল স্যার কাদেরকে পড়ায় বা কাকে পড়ায়? আমাদেরকে পড়ায়। কি পড়ায়? ভয়েস চেঞ্জ পড়ায়। তার মানে কি এখানে অবজেক্ট কিন্তু আমার দুইটা আছে, রাইট? যেহেতু অবজেক্ট দুইটা আছে, তুমি চাইলে অপশনে দেখবা প্রথম অবজেক্ট দিয়েও কাজ করছে নাকি দ্বিতীয় অবজেক্ট দিয়ে কাজ করছে। তার মানে এটা প্রথম অবজেক্ট দিয়েও কাজ করা যায়, দ্বিতীয় অবজেক্ট দিয়েও কাজ করা যায়। ঠিক আছে, এটা খেয়াল করো, এটা খেয়াল রাখতে হবে। যদি প্রথম অবজেক্ট দিয়ে কাজ করে তাহলে কি হবে? আসের সাবজেক্ট কি? উই। তবে টিচেস, দ্য টিচেস আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে উই এর সাথে কি বসাবো? অবশ্যই একটা অক্সিলারি ভার্ব। আর উই আর টট পাস্ট পার্টিসিপল, উই আর টট কি? ভয়েস চেঞ্জ। উই আর টট ভয়েস চেঞ্জ বাই, তারপরে বাই রাতুল স্যার। ঠিক আছে, বাই রাতুল স্যার। ওকে, যদি এইভাবে লেখো। আর তুমি যদি মনে করো যে না স্যার আমি ভয়েস চেঞ্জ দিয়ে আগে করব, তাহলে কি লিখবো? ভয়েস চেঞ্জ ইজ থট। ঠিক আছে, কি হবে? ভয়েস চেঞ্জ ইজ থট। ঠিক আছে, ইজ থট, ভয়েস চেঞ্জ ইজ থট আস বাই রাতুল স্যার। বুঝতে পারছিস? থট আস বাই রাতুল স্যার, যা আমাদের দ্বারা পড়ানো হয়। মানে কে পড়ায়? রাতুল স্যার পড়ায়। ঠিক আছে, মিরাজুল ইসলাম, অপি উই হ্যাভ বিন টট ভয়েস চেঞ্জ, এটা আসবে না। উই হ্যাভ বিন কেন আসবে? এগেন দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। উই হ্যাভ বিন আসবে কেন? এখানে তো হ্যাভ বিন শব্দই নাই ওপে, এইসব এগুলো করা যাবে না। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাভ বিন, তো হ্যাভ বিন থাকলে হ্যাভ অপশনে দেওয়াই থাকবে, মানে প্রশ্নই দেওয়া থাকবে। যাই, 3 নাম্বারটা কি বলছে? হি ডিড ফর মি দ্য নেসেসারি থিংস। সে আমার জন্য কি প্রয়োজনীয় কাজগুলি করেছে। সে আমার জন্য প্রয়োজনীয় কাজগুলি করেছে। হি ডিড ফর মি দ্য নেসেসারি থিংস। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা?
তাহলে দ্য নেসেসারি থিংস হচ্ছে কি অবজেক্ট, তাহলে দ্য নেসেসারি থিংস শব্দটা লিখবো দ্য নেসেসারি থিংস, নেসেসারি থিংস। এই যে থিংস এর কি আছে এস বাই ইয়েস, তাহলে সাবজেক্ট আমরা বের করে ফেললাম, যেহেতু এস বাই ইয়েস আছে সাবজেক্টে, তার মানে ভার্ব কি হইতে হবে, অবশ্যই প্লুরাল হইতে হবে। তাহলে এখানে কি আছে, হি ডিড ফর মি, এই ডিডটা দেখো তো পাস্ট টেন্সের, তার মানে কি এখানে আমি যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো এটা কোন টেন্সে নিয়ে আসবো, অবশ্যই পাস্ট টেন্সে নিয়ে আসবো। তাহলে এখানে কি ওয়াজ হবে না ওয়ার হবে, ওয়ার হবে, কারণ এটা যেহেতু থিংস এর এস আছে। যদি থিংস এর এসটা না থাকতো, শুধু থিং থাকতো, তাহলে ওয়াজ বসাইতাম। হ্যাঁ, তাহলে কি দ্য নেসেসারি থিংস ওয়ার, তাহলে ওয়ার, তাহলে ডিড আছে মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি ডান, ওয়ার ডান ফর মি, ডান ফর মি বাই কি, কি থাকলে কি হয়ে যাবে হিম। ওকে, the necessary things were done for me by him. এই বুঝছি, সবাই বুঝছে, বাচ্চারা বুঝতে পারছে কিনা বলেন। ওকে ওকে, 4 নম্বরটা লেখা, মোবাইলটা বন্ধ হয়ে যাবো, 70% চার্জ ছিল, ওটা দিয়ে ক্লাস নিচ্ছেন, কত পার্সেন্ট আছে মোবাইল ইয়ে নেই। তাহলে লাস্টেরটা আরেকবার প্লিজ আশা। ওকে, লাস্টের প্রশ্নটা ছিল এরকম, কি জানি ছিল, হি ডিড ফর মি, হি ডিড ফর মি, আর তার সেন্টেন্সটা কি লিখছে বানাইছিলেন, হি ডিড ফর মি, হি ডিড ফর মি দ্য নেসেসারি থিংস, এরকম না, দ্য নেসেসারি থিংস। হ্যাঁ এরকম ছিল না, অপিল আনসারটা তো হয়েছিল, কি লিখছিল, হি ডিড ফর মি দ্য নেসেসারি থিংস। হ্যাঁ, যাই হোক, হি ডিড ফর মি, সে আমার জন্য করেছিল, কি করেছিল, দ্য নেসেসারি থিংস, প্রয়োজনীয় জিনিস। তাহলে কি বা কাকে যে প্রশ্ন করলে তো অবজেক্ট পাওয়া যায় আসা, তাহলে এখানে কি আছে, দ্য নেসেসারি থিংস কে আমরা প্রশ্ন করছি যে কি পাওয়া যায়, নেসেসারি থিংস। তাহলে কি আছে, দ্য নেসেসারি, কি থাকলে এটা হচ্ছে আমার পুরোটাই অবজেক্ট, অবজেক্টটাকে এখানে নিয়ে আসলা। হ্যাঁ, দ্য নেসেসারি, দ্য নেসেসারি থিংস, দ্য নেসেসারি থিংস। এখন দেখো, এখন আমাকে একটা কি, ওই যে মনে আছে 2 নম্বর ফরম্যাটটা আমাকে কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এম হবে, ইজ হবে, ওয়াজ হবে, না ওয়ার হবে, না আর হবে, এটা কি দেখে বুঝবো, ভার্ব দেখে। এখানে আছে ডিড, ডিড আছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের সাথে হয় ওয়াজ বা ওয়ার বসাইতে হবে। যেহেতু এখানে থিংস এর এস আছে, তার মানে আমার পুরো সাবজেক্টটা আমার কি আছে, প্লুরালে আছে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, ঠিক আছে। যাই হোক, এখানে তাহলে কি হবে, ভার্ব প্লুরাল কি, ওয়াজ এবং ওয়ার, দুইটার মধ্যে প্লুরাল কোনটা রে ভাই, ওয়ার, ঠিক আছে, ওয়ার। এই ওয়ারের পর কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, ওই যে 3 নম্বর সিরিয়ালের প্রথমে শুরুর দিকে লিখে দিয়েছে ভি3, ভি3 কি, ডিডের ভি3 কোনটা, ডান। তারপর যা আছে ডান ফর মি, এটাতে একসাথে আছে, একসাথে লিখে দিবে, বাই হি থাকলে কি হয়ে যাবে, হি, বাই হি। ক্লিয়ার, ক্লিয়ার। এখন লেখেন 4 নম্বর লেখেন, 4 নম্বর লেখেন, লাইলা, লাইলা টাইপস আ লেটার, লেখেন লাইলা টাইপস আ লেটার। তারপর লেখেন লাইলা টাইপস আ লেটার, লিসেন, লেখেন। লিখছেন,
তারপর লেখেন উই shall be taking tea. লাইলা টাইপস এ লেটার উই শ্যাল বি টেকিং টি। তারপর লেখেন you will have read the book. He will have read the book. He will have read the book. Laila types a letter. We shall be taking tea. He will have read the book. ঠিক আছে, he will have read the book. ঠিক আছে, তারপর লেখেন he will write a letter. He will write a letter. He will write a letter. লেখেন ঠিক আছে, দেখা যাবে। He had to written a letter. He had written a letter. তাহলে একটু খেয়াল করি, আমরা পাঁচটা দিলাম। লাইলা টাইপস আ লেটার, তাহলে কি আসবে? আর লেটার আগে চলে আসবে অবজেক্ট। ঠিক আছে, লাইলা টাইপস আ লেটার, তার মানে কি লাইলা কি টাইপ করে? একটা লেটার টাইপ করে। তাহলে এখানে আর লেটার শব্দটা চলে আসলো আগে, অবজেক্টটা। তারপর টাইপস এর এস আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে একটা অক্সিলারি ভার্ব বসাইতেই হবে। তাহলে আর লেটার ইজ, যেহেতু একটা চিঠি তাই ইজ বললাম। ইজ টাইপস এর সাথে কি আসবে? টাইপড। ইজ টাইপড বাই লাইলা। ঠিক আছে, পরেরটা দেখেন উই শ্যাল বি টেকিং টি। তাহলে আমরা সবাই কি করে থাকবো? আমরা চা পান করে থাকবো। হ্যাঁ, তাহলে এখানে টি শব্দটা আছে, টি আগে চলে আসবে, মানে সাবজেক্ট হিসেবে চলে আসবে। টি পেসিভ ভয়েসে সাবজেক্ট অলওয়েজ থাকে, যে টি কি নিজে কোনো কাজ করে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। টি। এখন দেখেন এই টি এর সাথে কি আছে? টি এর সাথে কি আছে? শ্যাল আছে। তাহলে এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব বলেই দেওয়া, শ্যাল। যেহেতু এখানে বলে দেওয়া আছে, তাহলে অ্যামিজার ওয়াজার আপনি এখানে চাইলেও বসাতে পারবেন না, যেটা দেওয়া থাকবে ওই ফরম্যাটই করতে হবে। তাহলে টি শ্যাল থাকলে শ্যাল, বি থাকলেও বি। এই যে শ্যাল বি আইএনজি আছে টেকিং, কি বলছিলাম তখন? আইএনজি মানে বিইং শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে টি শ্যাল বি বিইং, টি শ্যাল বি বিইং। তাহলে বিইং এর পর সবসময় পাস্ট পার্টিসিপল, বিইং এর পর সবসময় ভার্বে কোন ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল। বিইং রিডিউসড, বিইং, তারপরে হচ্ছে এটা কি? বিইং গান, বিইং রিটেন, সবসময় পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, তাহলে টি শ্যাল বি বিইং, টেকিং এর সাথে কি হবে? টেকেন, টেক, টুক, টেকেন। তাহলে টি শ্যাল বি বিইং টেকেন বাই কি? উই থাকলে কি হয়? বাই আস। ওকে, তারপর দেখেন হি উইল হ্যাভ রিড দ্য বুক। এই যে হ্যাভ শব্দটা আছে, উইল শব্দটা আছে, তাহলে হ্যাভ থাকলে বিন বসাইতে হবে, তখন কিন্তু বলা আছে। উই উইল হ্যাভ মানে হি উইল হ্যাভ রিড দ্য বুক, তাহলে কি পড়তে থাকবে? সে বইটা পড়তে থাকবে। তাহলে কি? দ্য বুক, দ্য বুক। উইল হ্যাভ দেওয়া আছে, উইল হ্যাভ অবশ্যই লিখে ফেলবেন। যদিও অক্সিলারি ভার্ব রেডিমেড দেওয়া থাকে, এটা তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, তাই না? না থাকলে অ্যামিজার ওয়াজার বসায় করতে হয়। যাই হোক, উইল হ্যাভ, এই যে হ্যাভ শব্দ থাকলে কি বসবে? বিন। হ্যাভ থাকলে কি? বিন। উইল হ্যাভ বিন, রিড এর পাস্ট পার্টিসিপল কিন্তু রিডি, তাই না? উইল হ্যাভ বিন রিড বাই, হি আসলে কি আসবে? হিম। এরকমই দেখেন হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। তাহলে এটা শুধু উইল আছে, দেখছেন? তার মানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে কি হবে? আর লেটার, আর লেটার উইল থাকলে কি হবে? উইল বি, আর লেটার উইল বি রাইট। উইল আছে, শ্যাল, শ্যাল, তারপর শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এই শব্দগুলি থাকলে এটার সাথে খালি কি বসাইতে হয়? প্লাস বি, ওই যে লিখে দিছিলাম। তাহলে এখানে উইল আছে, তাহলে উইলের সাথে কি? বি। এই বি এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে রাইট আছে, রাইটের সাথে কি আসবে? উইল বি রিটেন বাই, হি থাকলে কি আসবে? হিম। সেম জিনিসটা দেখেন, হি হ্যাড রিটেন এ লেটার, হি হ্যাড রিটেন আ লেটার। হ্যাঁ, হি হ্যাড রিটেন এ লেটার, তাহলে কি হবে? আর লেটার, আর লেটার, হ্যাড রিটেন এ লেটার। এখানে হ্যাড শব্দটা আছে, হ্যাড থাকলে তো হ্যাড বসাবেনি, আর হ্যাড এর সাথে কি বসে? প্লাস বিন, মনে আছে? প্লাস বিন, আর লেটার হ্যাড বিন
আর হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকে, বুঝছেন? মনে রাখবেন যেসব জায়গায় হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, ওগুলির ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকবে। তাই আপনার এটা চেঞ্জ করা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তাহলে হ্যাড এর পাস্ট পার্টিসিপল ডিটেল দেওয়াই আছে, খালি চোখ বন্ধ করে রিটার্নটা লিখে দিবেন। রিটার্ন বাই হি থাকলে হি। ঠিক আছে ভাই? মোবাইল একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? চার্জার দিতে পারবো না। এই মোবাইলে আছে 15% রেড মার্ক হয়ে গেছে, আর এই মোবাইল কথা দেখা যাচ্ছে না। এরকমই আসবে 40-42। হ্যাঁ, সারাদিন থাকতে হবে, একদমই কারেন্ট নেই, সারাদিন নাকি থাকবে না আজকে। মোবাইলে ডেটা দিয়ে এইভাবে ক্লাস নেওয়ার একটা ব্যাপার। আজকে এই পর্যন্তই রাখি। গেলে বেসিক ইনফরমেশনটা হইলো, নেক্সট ক্লাস ভুলেও মিস করেন না। এখানে আপনার ইন্টারোগেটিভ আসবে, তারপর হচ্ছে আপনাকে কি বলে ইনফিনিটিভ আসবে, তারপর আপনার জেরান আসবে, পার্টিসিপেট মানে অনেক কিছু আসবে। এখানে কিসের মধ্যে? ভয়েস চেঞ্জের মধ্যে। দেখলে বুঝবেন যে কি করাচ্ছে। আজকেটা একদম নর্মাল বেসিকটা বুঝেছি। অনেকের সমস্যা, তাই এই জিনিসটা দিয়ে শুরু করলাম। কারণ প্রাইমারি পরীক্ষা দেখা যায় এখান থেকে 1 মার্ক আসে। শুধু প্রাইমারি বললে ভুল হবে ভাই, আমাদের বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসেও এই আজকের এতটুকুর মধ্যেও 1 মার্ক আসে। দেখেন, এতটুকুর মধ্যেও আসে। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তারপর রিফ্লেক্সিভ ভার্বের চেঞ্জ আছে, তারপর হচ্ছে এটাকে রিফ্লেক্সিভ ভার্ব আছে, রেসিপ্রোকাল আছে, তারপর হচ্ছে আদার এক্সেপশনাল আছে, অনেক কিছু আছে। এগুলো সব কালকে নেক্সট ক্লাসে পড়াই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? আজকে এতটুকু থাক ভাই। পার্ট 1 দিয়ে আমি সেভ করে দিব না, ঠিক আছে? হ্যাপি লার্নিং। আনএক্সপেক্টেড আজকে সারাদিন কারেন্ট থাকবে না, এই আর কি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।